গাছ চিনে উনি নবী, শুষ্ক কাঠ চিনে উনি নবী। পাহাড়ের উপর উঠার পরে পাহাড় নাচানাচি শুরু করেছে না, আমার নবী পাহাড়ের উপর পা দিয়ে বলছেন এই পাহাড় দাঁড়া, এরকম করিও না, তোমার উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে, তুমি এরকম করলে হবে। পাহাড় স্থির হয়ে গেছে। তো পাহাড়ের মধ্যে আমার নবীর মারেফত দান করে নাই। সব জায়গার মধ্যে আমার নবীর মা, আমার নবী রাস্তা দিয়ে যখন গহীন অরণ্যের দিকে হেঁটে যেতেন, গাছ আমার নবীকে সালাম দিতেন, পাথর আমার নবীকে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি বলেন আপনারা এগুলা? খবরদার, নবীর শানে বেয়াদবি নাই। তো বলতে চেয়েছিলাম, একে তো মোহাব্বত করেছে ওই কুকুর, দ্বিতীয়ত আল্লাহর ওলিদের পিছন ছাড়ে নাই। এতাত মানে পিছনে পিছনে যাওয়া, যাচ্ছে সেও আছে, কোথাও যায় নাই। দুই পরীক্ষা, তিন পরীক্ষা ছিল অটুট থাকা, অবিচল থাকা। 309 বছর আসহাবে কাহাফ কাহাফের ভিতরে ঘুমিয়েছিলেন, কুকুরও ওই গর্তের সামনের দরজার মধ্যে বসেছিল। কুকুরের বসার ধরনও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন কিভাবে বসেছে, মানে সিটিং মুড যেটা আছে সেটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন। আপনি চিন্তা করতে পারবেন একটা কুকুরকে আল্লাহ কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন আল্লাহর ওলির সাথে নিসবত থাকার কারণে। তিনটা জিনিস, মুহাব্বত, ইতাআত, ইস্তেকামত, অবিচল থাকা। আপনি যখন মহব্বত করবেন, আমার নবীর মহব্বত, মনে রাখবেন নবীর মহব্বত, আউলিয়া ইকরামের মহব্বত, এটা আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে উত্তম নিয়ামত। এটা আপনি পেয়ে গেছেন, তো সেই কারণে বুঝতে পারছেন। তো মহব্বত যখন এসেছে, আমি চিন্তা করে দেখবো আমার এই কাজে আমার নবী কোনো আবার নারাজ হয়ে যাচ্ছে। ও ভাই সব হোক, আমার নবী নারাজ হতে পারবে না। এই গায়রত ভিতরে আনে, আমাদের গায়রত নষ্ট হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত উম্মতের সংখ্যাগরিষ্ঠ মুসলিম উম্মতের আকাইদি আইডেন্টিটির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা বাংলাদেশের না, কুমিল্লার না, নর্থ আমেরিকা থেকে শুরু করে পুরো পৃথিবী মুসলমানের 90% মুসলমানের আকাইদি আইডেন্টিটি আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা বুঝতে পেরেছেন? কখনো নিজেদেরকে গরিব মনে করিয়েন না। আমার ইতিহাস অনেক পুরনো ইতিহাস, অনেক রতি মহারতি আমাদের এই স্টেজ থেকে অতিবাহিত হয়ে গেছে। আজকে ইলম শূন্য হয়ে যাওয়ার কারণে, আমল শূন্য হয়ে যাওয়ার কারণে, ইখলাস শূন্য হয়ে যাওয়ার কারণে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থার জন্য আমরা দায়ী। আমরা কিতাব পড়া ছেড়ে দিয়েছি, সিজদা দেওয়া ছেড়ে দিয়েছি, ইখলাস ছেড়ে দিয়েছি, ধোঁকাবাজি, মনমানি কথাবার্তা এবং লোভ আমাদেরকে পেয়ে বসেছে। কাজে আপনারা সাবধান হন, আপনারা আস্তে আস্তে জেগে উঠেন। আপনারা মাহফিল করবেন, মাহফিল করেন, কিন্তু আপনারা অমুক সমুক না। কার মাধ্যমে কি হবে, কার মাধ্যমে আপনার ছেলে শিক্ষিত হবে, মনে রাখবেন ছেলেরা অনেক মহা সমস্যার মধ্যে আছে।